ওয়েলকাম ব্যাক। আজকে আমরা চলে এসেছি আদ্যাপীঠ মন্দিরে। সারাদিন এখানে আজকে ঘুরবো, মন্দিরে পুজো দেব, ভোগ খাবো। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওতে টিউন থাকো। তো আদ্যাপীঠ মন্দিরে যদি তোমরা আসতে চাও তো তোমাদের আসতে হবে দক্ষিণেশ্বরে। বাস, ট্রেন, মেট্রো অথবা নিজস্ব গাড়িতে করেই আসো। দক্ষিণেশ্বরে এসে ওখান থেকে টোটো বা অটো করে তোমরা 5 মিনিটে আদ্যাপীঠ মন্দিরে চলে আসতে পারো, অথবা আদ্যাপীঠ মন্দিরেরও নিজস্ব পার্কিং রয়েছে, সেখানে ডাইরেক্ট তোমরা চলে আসতে পারো দক্ষিণেশ্বর হয়ে। আসো, পুজো দাও, পুজোটা দেন। 10:30 থেকে 11টা মায়ের আরতি দর্শন পুজো চলছে। ভোর 5টা থেকে 11টা অবধি বড় মায়ের মন্দিরে পুজো দেওয়া যায়। আর মায়ের যেটা আদি মন্দির মা থেকে ওখানে 12টা অঞ্জলি দেওয়া যাবে। এই মন্দিরটা হচ্ছে আদ্যাপীঠের আদি মন্দির। এই ছোট মন্দিরটা, ওই মন্দিরটা কিন্তু পরে হয়েছে, নতুন মন্দির। তো ওইখানে বড় মায়ের পুজো হয়, আর আদিশক্তির পুজো হয় হচ্ছে এইখানটায়। মেন পুজোটা এই মন্দিরে হয়। তো এই জায়গাটা হচ্ছে, এইখানে ডালিটা দিয়ে দিলে ওনারা একটা কুপন দেবে, সেই কুপনটা দেখালে 11টার পরে তোমরা প্রসাদটা আবার রিটার্ন এখান থেকে নিয়ে নিতে পারবে। তো এইখানে এটা হচ্ছে নতুন যে বড় মন্দির আছে, সেই মন্দিরের একদম সামনেই এই বড় মায়ের পুজোটা হয়। ঠিক 10:30টার সময় মায়ের মন্দিরের গেট খুলে দেওয়া হয় মায়ের দর্শন এবং আরতি দেখার জন্যে। আর এই ভিড়টা ছিল তারই ভিড়। এখন 11টা বাজে, তত কিন্তু লোকের গ্যাদারিংটা বাড়ছে। তো এখানে আদ্যাশক্তির মন্দিরে তোমরা যদি আসো, আশেপাশের মধ্যে দক্ষিণেশ্বরটা তো ভিজিট করবেই, ওখান থেকে পুজো দিয়ে লোকে এখানে খাওয়ার টাইম হয়ে গেছে, তো এদিকটা কিন্তু চলে আসছে। আর তাছাড়া তোমরা চলে যেতে পারো নৌকায় ওপারে, মানে বেলুর মঠে তোমরা চলে যেতে পারো। তো টোটাল একটা দিন একটা সুন্দর ট্রিপ হয়ে যায়। একদিনের বেড়ানোর পক্ষে খুব আদর্শ এই আদ্যাপীঠ মন্দির। আদ্যা মায়ের মন্দিরের একদম গায়েই রয়েছে মহাকাল মন্দির। চাইলে তোমরা সেখানেও দাগা বেঁধে নিজের মনস্কামনা বাবাকে জানাতে পারো। মন্দিরের একদম অপোজিটেই রয়েছে এখানে বিভিন্ন অফিসগুলো। এখানে দেখো আদ্যাশক্তির ওপরে বিভিন্ন বই, ছবি, এই সমস্তগুলো পাওয়া যাচ্ছে এখানে। আদ্যাপীঠ বুক স্টল 4 নম্বরে এখানে। আর ভোগের টিকিট কাটা যাচ্ছে এখানে 3 নম্বর কাউন্টারে। ভোগের টিকিট কাউন্টার টাইমিংগুলো দেখে নাও তোমরা। প্রসাদের কুপন দেওয়া 8টা থেকে 12টা পর্যন্ত, আর প্রসাদ দেওয়ার সময় হচ্ছে 12:15 থেকে দুপুর 1টা পর্যন্ত। আর প্রসাদ মূল্য হচ্ছে 50 টাকা বড়দের, আর 7 বছরের নিচে হলে এটা 25 টাকা। এটা আগে 40 টাকা আর 20 টাকা ছিল।
এই আমাদের দুটো কুপন হয়েছে, তো আমার ছেলের বয়স কিন্তু 2 বছর, 2 বছরের বাচ্চা লাগবে না এখানে বললো। এটা হচ্ছে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ বড় মন্দির, তার একদম পিছনেই লাগোয়া একেবারে এই মন্দিরটা রয়েছে। চলো দেখি ভিতরে, একদম সোজাসুজি রাধাকৃষ্ণের মন্দির। পার্কিং যাদের গাড়ি থাকবে তো এই রাস্তাটা থেকে তোমরা ঢুকবে, এই সাইডে বড় গাড়িগুলো রয়েছে আর সামনের দিকে রয়েছে সমস্ত বাইকগুলো রাখার জায়গা। তো এই হচ্ছে পার্কিং এরিয়া, অনেক বড়। গাড়ি নিয়ে আসতে চাইলে এখানে কিন্তু পার্ক করে রাখতে পারবে। আর পার্কিং এরিয়া থেকে ঢুকেই প্রথমে এই রামকৃষ্ণর যে মন্দিরটা, রাধাকৃষ্ণ মন্দিরটা দেখালাম সেইটা পড়ে, আর এই বাদিকে হচ্ছে আদ্যাপীঠের বড় মন্দিরটা। পার্কিংয়ের পাশে এই লাইনটা দেখছো, এখানে জুতো জমা করতে হবে ভোগ খাওয়ার লাইনের জন্য। এইটা হচ্ছে ভোগ যেখানে রান্না হয় সেই জায়গাটা। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব স্বপ্নাদেশে এই আদ্যাশক্তিকে দেখতে পেয়েছিলেন, তো তারই উদ্দেশ্যে এই আদ্যাপীঠের মন্দির। তো আমার না যে কোনো জায়গায় ঠাকুরের ভোগের প্রতি একটা অদ্ভুত দুর্বলতা আছে, ভয়ঙ্করভাবেই বলতে পারো। তো খুব দারুণ ভোগ খেলাম। আর কত বছর পরে যে এই আদ্যাপীঠ মন্দিরে আমি আসলাম আমি কিন্তু মানে ঠিক মনে করতে পারছি না, প্রায় 10-12 বছর তো হবেই। অনেক বছর আগে এসেছি, মানে স্কুল কলেজে পড়তাম হয়তো তখন। তবে তো যাই হোক, খুব ভালো ভোগ খেলাম। তো আর আদ্যাপীঠ মন্দিরেও খুব সুন্দর পুজোও দিলাম, ঘোরাও হলো। আর হোপফুলি তোমাদেরও ভালো লাগলো। তো যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অন করে নেবে আমার পরের ভিডিও নোটিফিকেশানগুলো পাওয়ার জন্যে। সো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা ভিডিওতে।